আপনাদের পিএফ এর টাকা তোলার নিয়ম আপনাদের পরিবর্তন হয়ে গেল। ইউপিআই এর মাধ্যমে যদি আপনারা টাকা তোলেন সেক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম আপনাদের পরিবর্তন হয়ে গেল, যে নিয়মগুলো আপনাদের প্রত্যেককে কিন্তু জানা দরকার। এই নিয়মগুলো না জেনে আপনারা যদি টাকা তোলেন সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো কি আপডেট এসেছে সব কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত যান। ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে দেশের কয়েক কোটি ইপিএফও সদস্যদের জন্য রইল জরুরি খবর। আপনি কি অপেক্ষা করছেন কবে এটিএম থেকে কিংবা ইউপিআইয়ের মাধ্যমে পিএফে টাকা তুলবেন? তাহলে আপনার জন্য রইল আজকে এই আপডেটটি। ইপিএফ অল কেন্দ্রীয় সরকারের তরফে পরিচালিত এটি সুরক্ষিত অবসরকালীন স্কিম, যেখানে নিয়োগকারী কোম্পানি ও বেতনভুক্ত কর্মচারী দুজনকেই অবদান রাখতে হয়, তবেই একটা বয়সের পর ভালো টাকার মুখ দেখতে পাওয়া যায়। যাই হোক, এখন সকলেই নতুন সিস্টেম কবে চালু হবে সেটার অপেক্ষা করছেন, কিন্তু এই সিস্টেমের সুবিধা পেতে হলে কয়েকটা নিয়ম আপনাদের জানা জরুরি। এতদিন যেখানে ইমার্জেন্সি সময়ে পিএফে টাকা তোলার জন্য অফিসে ছোটাছুটি করতে হতো, হাজারো ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু আগামী দিনে এই কষ্ট সকলেরই লাঘব হতে চলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও একটি অত্যাধুনিক ব্যবস্থা চালু করছে, যার মাধ্যমে আপনি ইউপিআইয়ের মাধ্যমে দ্রুত আপনার টাকা তুলতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা অত্যন্ত জরুরি। আপনি আপনার সম্পূর্ণ পিএফে ব্যালেন্স একবারে তুলতে পারবেন না। মাধ্যমে তুলুন পিএফের টাকা। একাধিক রিপোর্ট অনুসারে আপনি আপনার মোট ব্যালেন্সের কেবল একটি অংশই তৎক্ষণাৎভাবে তুলতে পারবেন। এই পরিমাণ সর্বোচ্চ 50% পর্যন্ত হতে পারে। পিএফকে অবসরের জন্য একটি নিরাপদ ফান্ড হিসেবে বিবেচনা করা হয়, তাই সরকার চায় না যে মানুষ এটি একবারই তুলে শেষ করে ফেলুক। এই কারণেই টাকা তোলার সীমা বহাল থাকবে। বিশেষ করে ইউপিআইয়ের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে একবার কত টাকা তোলা যাবে তার একটি লিমিট থাকবে। ইউপিআই থেকে কত টাকা তোলা যাবে? আপনি আপনার ব্যালেন্সের একটি অংশ সম্ভবত 50% তুলতে পারবেন। নিয়মকানুন চালু হলে সঠিক সীমা স্পষ্ট হয়ে যাবে। আপাতত 50% কিন্তু আপনাদের জানানো হচ্ছে। আপনি কি যে কোনো সময় সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন? উত্তর হলো না। সম্পূর্ণ টাকা শুধুমাত্র কিছু বিশেষ পরিস্থিতিতে তোলা যাবে, যেমন অবসর গ্রহণ, দীর্ঘকালীন বেকারত্বের ক্ষেত্রে টাকা তাৎক্ষণিকভাবে তোলা যাবে। ইপিএফ 3.0 এর লক্ষ্য হলো অপেক্ষার সময় দূর করা এবং যোগ্য অর্থ অবিলম্বে উপলব্ধ করা। অসুস্থতা, শিক্ষা ও বিবাহের জন্য বাড়ি কেনা তৈরি করা বা গৃহ ঋণ পরিশোধ করার জন্য বিশেষ পরিস্থিতি যেমন প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক আর্থিক সংকটের ক্ষেত্রে আপনি এই টাকা তুলতে পারবেন। এখন সবথেকে বড় সুবিধা হলো এখন শিক্ষার জন্য 10 বার এবং বিবাহের জন্য 5 বার টাকা তোলা যাবে। টাকা কখন তোলা যাবে প্রশ্ন উঠেছে, কখনো কি 100% টাকা তোলা যাবে না? উত্তর হলো হ্যাঁ। যদি আপনি চাকরিহারা হন তাহলে আপনি আপনার জমার 75% তৎক্ষণাৎভাবে তুলে নিতে পারবেন। বাকি 25% 12 মাস বেকার থাকার পর তোলা যাবে। এভাবে আপনার সঞ্চয় পুরোপুরি শেষ হয়ে যাবে না, আপনি সুদও পেতে থাকবেন। তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে ইউপিআইয়ের মাধ্যমে যে টাকা তোলার নিয়ম, সেটা কিন্তু আপনাদের আশা করছি 50% আপনারা তুলতে পারবেন এবং বাকি 50% আপনারা কিন্তু তুলতে পারবেন না। এই নিয়মটা খুব তাড়াতাড়ি আপনাদের লাগু হচ্ছে, যেটা আপনাদের কিন্তু আগে ছিল না ইউপিআইয়ের মাধ্যমে টাকা তোলার নিয়ম। পিএফ সংক্রান্ত আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকমের খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।